আমরা স্থানীয় সরকার নির্বাচনের একটি কথা শুনতে পাচ্ছি, সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে নভেম্বর ডিসেম্বরের মধ্যে যেসব মেয়াদ উত্তীর্ণ স্থানীয় সরকারের যেই জায়গাগুলো রয়েছে সেইখানে তারা নির্বাচন করবার জন্য এক ধরনের কথাও আমরা শুনেছি স্থানীয় সরকার মন্ত্রীর পক্ষ থেকে। জিয়াউল কবির সুমন, আপনার কাছে কি মনে হয় যে সিসি আবার এর মধ্যে বলেছেন যে চ্যালেঞ্জ। সুষ্ঠু নির্বাচন করেছে সংসদ সদস্যের, কিন্তু স্থানীয় নির্বাচনটি খুব সুষ্ঠু যে হবে এটি উনি এখন থেকেই গ্যারান্টি মনে দিতে করছেন পারছেন যে না। হ্যাঁ, গ্যারান্টি দিতে পারছেন না, রক্তহীন হবে এটি উনি মনে করছেন না। এটা দে- অতীতের ঘটনার কারণেই সবার মনে এক ধরনের ভয় থাকে, না আমরা তো দেওয়ার কারণ দেখেছি। হচ্ছে 2016 সালে 236 জন মারা গেছে সারা দেশে, আর 21 সালে 116 জন। আর আপনার 4581টা ইউনিয়ন, 495টা উপজেলা, তারপরে হচ্ছে আপনার 61টা জেলা পরিষদ, 13টা সিটি কর্পোরেশন, 330টা পৌরসভা। এগুলো কিন্তু অনেক বিশাল একটা কর্মযজ্ঞ। তো আমরা জানি যে সারা বাংলাদেশের প্রত্যন্ত এলাকায় যেখানে স্থানীয়ভাবে যার প্রভাব বেশি তিনি কিন্তু একটা ডোমিনেট করেন। সেই আপনার থানা পুলিশ বলেন, গ্রামের যারা প্রভাবশালী লোকজন থাকে তাদের উপরে একটা প্রভাব তার বলয় থাকে। তো সেসব জায়গায় কিন্তু অনেক সময় আইন শৃঙ্খলা বা অন্যান্য বিষয় এগুলো অন্য কিছু, মানে বিরোধী পক্ষে আমার পাওয়ার আছে আমি সেটা ইউজ করব, সে বা যারা আইন শৃঙ্খলা বাহিনী যারা আছেন তারা কিন্তু মানে আন্ডারগ্রাউন্ডে কিন্তু আমাকে কিন্তু তারা সাপোর্ট করবেন। কারণ আমি দেখেছি একদম স্থানীয় সরকার নির্বাচন একদম তৃণমূলে গিয়ে আমি অবজার্ভ করেছি যে আসলে কীভাবে হয়। আর যার পাওয়ার থাকবে উনি সিল টিল মেরে নিয়ে যান, এগুলোই আমাদের প্র্যাকটিস। তো সেই হিসাবে সিইসি যেটা বলছেন এটা আসলেই চ্যালেঞ্জ, কারণ জাতীয় পর্যায়ে সেখানে সেটা এক ধরনের হয়, আর স্থানীয় সরকার সেখানে পেশি শক্তির একটা ইয়ে থাকবে, দলীয় একটা প্রভাব থাকবে, এই সব কিছু ফ্যাক্টর এখানে কাজ করে। তো যার ফলে সেখানে কিছু যে হবে না এটা আমি নিশ্চিত করে বলতে পারছি না, সেটা মাথায় নিয়েই কাজ করতে হবে। মাথায় নিয়ে কাজ করতে হবে। ময়না শারমিন, আপনারা তো স্থানীয় সরকার নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন, কম বেশি হয়তো আপনাদের ভেতরেও সেটি নিয়ে আলোচনা হচ্ছে। আমরা কি এবার জোট অবস্থায় আপনাদেরকে দেখতে পাবো, অর্থাৎ জামাতের সাথে যে এনসিপির যে জোট, সেভাবে কি আপনারা স্থানীয় সরকার নির্বাচন করবেন নাকি আলাদা হয়ে যাচ্ছেন? কি সিদ্ধান্ত এখন পর্যন্ত? এখন পর্যন্ত আপনারা জানেন যে আমরা সিটি কর্পোরেশনে 5টা সিটি কর্পোরেশনের প্রার্থী ঘোষণা করেছি এককভাবে নির্বাচনের উদ্দেশ্যে, এবং 100 জন আম, পৌরসভার মেয়র এবং উপজেলা চেয়ারম্যান ঘোষণা করেছি। তো এখন পর্যন্ত তো আমাদের প্রস্তুতি এককভাবে, এবং আমরা এই প্রস্তুতি আরো আম, যদি একদম আমি যদি বলি ইমিডিয়েট আফটার ইলেকশন আমরা এটা শুরু করেছি, এই প্রস্তুতিটা। এবং এলাকায় যারা আসলে একটু প্রভাবশালী বলতে আম, মানুষের কাছে আসলে গ্রহণযোগ্যতা আছে সাধারণ মানুষের কাছে, দেখা যায় যে অনেকেই আম, অন্য কোনো রাজনৈতিক দলে হয়তো ছিলেন, কিন্তু সেই রাজনৈতিক দলে হয়তো তিনি আর রাজনীতি করতে চান না। হয়তো এই 5 আগস্ট পরবর্তী সময়ে এই তরুণদের রাজনীতি তাদের পছন্দ, তো সেই মানুষজন তারা কিন্তু আমাদের সাথে যুক্ত হচ্ছেন ক্রমান্বয়ে বিভিন্ন রাজনৈতিক দল থেকে। তো তাদের সাথে এবং আমাদের যারা আসলে এক্সিস্টিং ক্যান্ডিডেট ছিল তারা সহ আমরা আসলে এই ক্যান্ডিডেটসি ঘোষণা করছি বিভিন্ন আহ, উপজেলা পর্যায়ে এবং পৌরসভা এবং ইউনিয়ন ওয়ার্ড পর্যায়ে আমরা কাউন্সিলর হিসেবে অনেককে পেয়েছি। তো এইভাবে করে আমাদের প্রক্রিয়া চলছে, এককভাবে নির্বাচন এখন পর্যন্ত আমাদের সিদ্ধান্ত। সিইসি আজকে বলেছেন যে স্থানীয় নির্বাচনটি তিনি রক্তপাতহীন করতে পারবেন কিনা এই ধরনের একটা আশঙ্কার জায়গা তিনি এখন নিজেই বলছেন, যতটা সুষ্ঠুভাবে জাতীয় সংসদ নির্বাচন করতে পেরেছেন বলে তিনি মনে করেন। আপনার কাছে কি মনে হয়, পরিস্থিতি কি পরিবর্তন হয়নি তাহলে? আমরা কি ধরে নেব সেটি? দেখেন, প্রথমত আমার মনে হয় যে সিইসির পক্ষ থেকে আসলে কি ধরনের বক্তব্য মানুষ শুনতে চায় এটা আসলে ওনার একটু ভাবা প্রয়োজন ছিল। সেটা হচ্ছে যে ওনার কাজটা কি, একটা সুষ্ঠু নির্বাচন এবং রক্তপাতহীন নির্বাচন আয়োজন করা, এবং সকল রাজনৈতিক দলগুলোকে সেই জায়গায় অনুরোধ করা, এবং তাদের মধ্যকার যদি যে যে কোনো ধরনের কনফ্লিক্ট সেগুলো রেজলিউশন করা, অন্তত খানিকক্ষণের জন্য প্রশমিত করা, এটা কিন্তু তার এই মানে রেফারি হিসেবে কিন্তু তার সেই কাজটা আছে। এখন তিনি যখন আসলে এই ধরনের বক্তব্য দেন সেটা কিন্তু সাধারণ মানুষের কাছে এক ধরনের ভীতিকর পরিস্থিতি তৈরি করে, কারণ আমাদের যে সংস্কৃতি আছে স্থানীয় পর্যায়ে ইলেকশনের ক্ষেত্রে আমরা যেটা দেখেছি যে রক্তপাত সংগঠিত হয়, এবং সেটা এই যে মৃত্যুর যেই আমরা সংখ্যাটা শুনলাম,
তো সেটা আসলে প্রথমত খুবই হতাশাজনক এবং দুঃখজনক, কিন্তু এই জায়গাটাতে তো আমরা আর ফিরতে চাই না। সুতরাং সেই জায়গা থেকে আমার মনে হয় যে দায়িত্বশীল জায়গায় যারা আছেন তাদের আসলে বক্তব্যের ক্ষেত্রে একটা কনফিডেন্স দেখানো দরকার। এখন সিইসির যদি কনফিডেন্স না থাকে তাহলে সাধারণ মানুষ আসলে কোথায় যাবে? এবং নির্বাচনের ক্ষেত্রে কিন্তু দেখা যায় যে আসলে স্থানীয় পর্যায়ে ভোটাররা কেন্দ্রে উপস্থিতি, এই জিনিসগুলো কিন্তু এই কথাবার্তার মাধ্যমে প্রভাবিত হয়। আমার মনে হয় যে রাজনৈতিক দলগুলোর আসলে দায়িত্বশীল ভূমিকা পালন করা খুবই প্রয়োজন, কিন্তু এখানে যেটা অসুবিধার জায়গা, যেহেতু আহ, দলীয় প্রতীকে নির্বাচন হবে না, কারণ এখানে স্বতন্ত্র অনেকেই দাঁড়িয়ে যাবে, সুতরাং সেই জায়গায় দেখা যাবে যে আমরা যদি বড় দল হিসেবে বিএনপির কথা বলি, তাদেরই আসলে অন্তঃকুণ্ডলে এখন পর্যন্ত যে পরিমাণ মৃতের সংখ্যা এবং যে যে হত্যাকাণ্ডগুলো আসলে হয়েছে, সেগুলো যদি আমরা বিচার করি সেক্ষেত্রে আসলে মানে আমার আমার আশঙ্কা আছে যে স্থানীয় সরকার ইলেকশনে আসলে এই দলগুলোর অন্তঃকন্দলে আসলে কত মানুষের আহ, জীবন যাবে, এটা একটা অবশ্যই চিন্তার বিষয় এবং প্রশ্নবোধক বিষয় যে এটা আসলে কিভাবে করে কন্ট্রোল করা যাবে। কিন্তু আমার মনে হয় যে অবশ্যই দলগুলোর এই ক্ষেত্রে অনেক দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। যে সংস্কৃতির মধ্যে দিয়ে আমরা গেছি এবং যে সংখ্যাটা আমরা শুনলাম, সেটা যে আবার পুনরাবৃত্তি হবে, আম, এটাও বা আমরা কেন আশা করবো? আমরা অবশ্যই এখানে পজিটিভ চিন্তা করা উচিত এবং সিইসি থেকে শুরু করে সকল স্টেক হোল্ডার যারা আসলে এই নির্বাচনটি আয়োজন করবে এবং রাজনৈতিক দলগুলো, সবারই এখানে আসলে দায়িত্বশীল ভূমিকা খুব প্রয়োজন। আমরা সামনের দিনে তো আবার দেখতে পাবো কি যে আপনারা জামাত এবং এনসিপি এক হয়ে যাচ্ছেন, সেরকম কোনো ধরনের সম্ভাবনা কি আছে, নাকি না সিদ্ধান্ত একক নির্বাচনেরই এখন পর্যন্ত? হ্যাঁ, এখন পর্যন্ত তো আমি যেটা বললাম যে একক নির্বাচনেরই এখন পর্যন্ত আমাদের সিদ্ধান্ত। এবং জামাত ইসলামের ক্ষেত্রে তো আমি বলবো যে আম, সেই আহ, মানে জাতীয় নির্বাচনের আগে থেকে তাদের আম, বিভিন্ন জায়গায় আমি পোস্টার দেখি, ব্যানার দেখি যে ওয়ার্ড বা কাউন্সিলর নির্বাচন করবে বিভিন্ন ওয়ার্ডে। তো তাদের প্রস্তুতি সম্ভবত আরো আগে থেকে। তো সেক্ষেত্রে আমার মনে হয় না যে আবার এই স্থানীয় সরকার নির্বাচনে খুব খুব আমাদের একসাথে নির্বাচন করা হবে। আমার মনে হয় যে দুইটা দলই আসলে এককভাবে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। সে ধরনের কোনো সমঝোতার এখন পর্যন্ত কোনো ইঙ্গিত এখন আমরা পর্যন্ত পাচ্ছি না। ইঙ্গিত নেই। কামরুজ্জামান রতন, আপনাদের অন্তরন যে কন্দল আপনাদের দলের ভিতরকার, সেটি রক্তপাত ঘটাতে পারে হচ্ছে স্থানীয় নির্বাচনে, তাই মনে করছে বিরোধী দল। সবই তো সম্ভাব্য, সব হইল অনুমান নির্ভর। কিন্তু পয়েন্ট হলো দায়িত্বশীলতার জায়গা থেকে এই যে প্রধান নির্বাচন কমিশনার উনি যে কথা বললেন, এটা দায়িত্বশীল, মানে ওনার জায়গা থেকে এই কথাটা একেবারে উচিত হয়নি। এইটাই বললাম। কারণ দেখেন, ওনার জানা উচিত উনি কোন প্রেক্ষাপটের পরে এই বাংলাদেশে উনি প্রধান নির্বাচন কমিশনার হয়েছে। প্রথম এইটা ওনার মনে রাখা উচিত। উনি একটা এত বড় সুন্দর একটা সঠিক নির্বাচনের দায়িত্বে সফলতা পেল, তো এখন একটা মানে স্থানীয় সরকার নির্বাচনের পূর্বে উনি এই ধরনের কথা তো বলার দরকার নেই। আমি ধরেন যখন দেখব যে একটা যে বিচারপতি উনি স্ট্রিক, উনি বলছে এটা এটা হবে না, তখন আমি নিজেকে যতই এরকম দলের ইনার কনফ্লিক্ট বলেন বা আমার প্রতিপক্ষকে গায়েল করে আমি নির্বাচন হতে চাইব। নির্বাচন যখন দেখব যে নির্বাচন কমিশনের এই ধরনের স্ট্রিক, সে এই ধরনের কোনো অপকর্ম বা জোর জবরদস্তি কোনো কিছু করতে সুযোগ দেবে না, তা আমি তো প্রথমে আমি নিজেকে ওইভাবে জনগণের কাছে আমি অ্যাপ্রোচটা করব যে জনগণের কাছে আমার ভালো থাকতে হবে। জনগণের কাছে আমার সাধু ভোট চাওয়ার জন্য, ভোট পাওয়ার জন্য যেটা করা উচিত আমার সেই কাজটাই করতে হবে। এখন উনি যে ইনভাইটটা দিলেন বা যেটা আশঙ্কা প্রকাশ করলেন, এটা তো সঠিক শান্তিপূর্ণ নির্বাচনে কিন্তু বার্তা বহন করে কিন্তু এই দায়িত্বশীল কথাটা উনি বলেননি। সুতরাং আমি মনে করি সবারই খেয়াল রাখা উচিত জুলাইয়ের স্পিরিটের উপর কিন্তু আজকে সরকার, সেটা আমরা আমরা জাতীয় নির্বাচন দেখলাম, পরবর্তীতে এখন যে নির্বাচনটা হবে স্থানীয় সরকার, এটা কিন্তু সরকার পরিবর্তন করবে না। আমি তো এনসিপি ভাইদেরকে আমি তো আগাম একটা স্বাগতম একটা বার্তা দিতে চাইলাম যে ৭১-এর এই মুক্তিযুদ্ধের তাদের যে একটা ঘৃণিত বা আমি যাই বলি এই রাষ্ট্রতে তাদের একটা ভালো কি বলবো রেপুটেশন নেই। আমি শুধু একটু সুন্দর ভাষায় বললাম, এই ৭১-এর চেতনার সাথে গিয়ে এনসিপি কি পেল রাজনৈতিকভাবে, এটা তাদের ভবিষ্যৎ বিশ্লেষণে তারাই কিন্তু একদিন এসে কথা বলবে। তবে ওনারা বুঝতে পারবে এখন স্থানীয় নির্বাচনে গিয়ে, সেটা বিএনপির থেকে উনি তো বলতেছে বিভিন্ন দল থেকে দলছুট কিছু লোক এসে তাদের কাছে ভিড়বে, তারা নির্বাচিত
হয়ে তাদেরকে নির্বাচনে তারা নমিনেশন দিবে। দেখতে চাই এনসিপি এই ভাই বোনদের, ওদের তো আমরা স্যালুট করি, ওদের যে আমার জুলাই চেতনার উপর ওদের স্যালুট করি, বা জনপ্রতিনিধি হিসাবে জনভিত্তির উপর দাঁড়িয়ে কতটা জনপ্রতিনিধি ওনারা হতে পারেন। দলীয় প্রতীকে না, যদি এবার নির্বাচন দলীয় না প্রতীক হয়, হচ্ছে না, সোফার আমরা জানি। তাহলে তো অনেক সবাই নির্বাচন করতে পারবে, নির্বাচন করতে পারবে। সেক্ষেত্রে এখানে মানে আপনার তৃণমূলে যেটা দেখা যায় যে একটা ব্যক্তিগত একটা প্রভাব থাকে, পারিবারিক একটা প্রভাব ফ্যাক্টর হিসেবে অনেক কাজ সাব করে। ফ্যাক্টরস গুলো কিন্তু এই নির্বাচনের তারপরে প্রতিনিধি হওয়ার ক্ষেত্রে কাজে অর্থ লাগে। এখানে একটা বড় ভূমিকা পালন করে। তারপরে গিয়ে দলীয় যেই যে অমুক অমুক সংগঠনের, তখন গিয়ে ওইটা কাজ করে। না, এখন এখানে যদি আবার ধরেন প্রতীক ছাড়া আবার নির্বাচন হয়, মানে ইয়ে ছাড়া দলীয় আর কি, দলীয় প্রতীক ছাড়াই তো নির্বাচন হবে। এখানে যদি আবার ওই আওয়ামী লীগের লোকজন যদি নির্বাচন করে, তখন কি হবে? টাকা পয়সা তো তাদের হাতে আছে অনেক। না, এইটা এই জন্য সবকিছু হ্যাঁ, ছেড়ে এই দিন জন্য না কি- জনগণের উপর। না, এখন আপনি গণতন্ত্রের আমরা বয়ান দেব, সুষ্ঠু নির্বাচনের বয়ান দেব। আমরা একটা চাই যে সুষ্ঠু নির্বাচন হবে, শান্তিপূর্ণ নির্বাচন হবে, আস্থা এবং বিশ্বাসের নির্বাচন হবে। তারপর যেহেতু এটা লোকাল একটা ইলেকশন, কে কোন ভিত্তিতে, কে কোন বেসমেন্টের উপর বা রেপুটেশনের উপর সে জনপ্রতিনিধি হবে, সে যদি সৎ এবং নিষ্ঠাবান হয়, আমরা তাদেরকে আমরা নির্বাচিত দেখতে চাই। কিন্তু যিনি রেফারির দায়িত্বে থাকবেন, তার ভূমিকাটা এরকম আশঙ্কাযুক্ত আমরা দেখতে চাই না। এটা শোনার জন্য কেউ আমরা প্রস্তুত নই। আমরা মনে করি সবার দায়িত্ব আছে একটা নির্বাচনকে কন্ডাক্ট করার জন্য, যা যা করা দরকার উনি করবে। উনি তো সর্বময় কর্তাকে নির্বাচন কন্ডাক্ট করার জন্য, তাহলে কি উনি কিন্তু সরে যাবে? নৈতিকতা থাকলে বললো যে হ্যাঁ, এই আশঙ্কা দেখছি, আমি সরে গেলাম। এইটার জন্য আমরা কিন্তু তাকে স্যালুট দিতে পারবো। সুতরাং পদে থাকবেন আর এই ধরনের আশঙ্কা করবেন নির্বাচনের পূর্বে, এটা মনে হয় না ব্যক্তিগতভাবে ওনার নামের প্রতি বা এই পদের প্রতি আওয়ামী লীগের- উনি সুনাম। আমার মনে হয় আওয়ামী লীগের অনেকেই হয়তো নির্বাচিত হয়ে আসতে পারে। না, ওইটা আওয়ামী লীগ বা আমরা দেখছি না। আপনি স্ক্রুটিনিটা কিভাবে করবেন? স্ক্রুটিনি করবে জনগণ, ছেড়ে দেন না, লিভ ইট টু পিপলস। মানে এটা আমার দরকার নেই তো, আমি তাদের উপর ছেড়ে দিতে চাই, কিন্তু আমি সুষ্ঠু নির্বাচন চাই। এনসিপির ভাই বোনরা স্থানীয় প্রতিনিধি হিসেবে গ্রাসরুট মানে লেভেল থেকে আসুক, ওনারা এককভাবে নির্বাচন করলে জনগণের কাছে ওনাদের অ্যাপ্রোচিংটা কীরকম, এবং আসলে নির্বাচনের ভিড়টা, যেমন পার্লামেন্ট আপনার 6টা সিটে আসছে, এককভাবে আসতো কয়টা আসতো আমি তো বলতে চাই না, আমরা তো এটা বলতে চাই না। তবে এইটা ওনারা যে একটা চ্যালেঞ্জ নিয়েছেন, এই জন্য ওনাদেরকে আগাম আমি একটা স্যালুট জানাই। তাদের শক্তিমত্তাও তারা, হ্যাঁ, একটা NCP মানে তারা ওনারা judge দেখুক করুক। যে আসলে এখন ওনারা জনগণের কোন অর্থাৎ জায়গায় তাহলে ওনারা আমরা অনেকটা দাঁড়িয়েছেন। এভাবে ধরতেই পারি যে বিএনপির প্রার্থীদের সাথে যদিও প্রতীকে না, কিন্তু যারা দাঁড়াবেন তাদের সাথে এনসিপি প্রার্থীদের এক ধরনের লড়াই হবে, এটা আমরা অনেকটা বলতেই পারি। এনসিপি আমার মনে হয় স্বতন্ত্র প্রার্থীদের স্বতন্ত্র সাথে প্রার্থী বেশি হবে। বেশি। না, এখানে আপনি যেহেতু স্থানীয় নির্বাচন ব্যক্তি ফ্যাক্টর, অবশ্যই। গোষ্ঠীগত, এখানে অনেক কিছু কিন্তু যেটা জাতীয় নির্বাচনের ক্ষেত্রে এটা হয় না। ওই যে কিন্তু বললাম। এখানে পার্সোনাল, তারপর অর্থ বৈভব, তারপর সামাজিক প্রতিপত্তি, তার একটা ফ্যামিলি, একটা ট্রেডিশনাল একটা background। প্রতিনিধি হওয়া, এটা কিন্তু এইখানে অনেক কাজে লাগে। এখানে দলীয় বা অন্য কিছু হচ্ছে এই ফ্যাক্টরগুলো এই বেশি কাজে হ্যাঁ, লাগে। তবে সেই ব্যক্তিত্ব জায়গার কতটুকু সবকিছুর প্রভাবশালী। ঊর্ধ্বে সেটি হচ্ছে নির্বাচনটি যেন তবে সুষ্ঠু ওই যে হয়। আমাদের বিএনপির এবং- ভিতরে জি। ইনার কনফ্লিক্টের কারণে ওনারা লাভবান হবে, আমি দেখতে চাই আপা কতটুকু লাভবান হবে। আমরা এই লাগামটাকে আমরা ধরবো, যেহেতু দলের একটা শৃঙ্খলা, নিয়মতান্ত্রিক আমাদের একটা তো গঠনতন্ত্র আছে। এইখানে আমার দলের বাইরে প্রতীক না হোক, নিশ্চয় আমার একটা সিস্টেম বা একটা আমাদের নীতিমালা আমাদের সরকার বা আমার এই জাতীয় দল করে দিবে, আমার তারেক রহমান প্রধানমন্ত্রী করে দিবেন। আমটাকে অনুসরণ করব, দলের শৃঙ্খলার মধ্যে থেকে শান্তিপূর্ণভাবে জনগণের রায়কে মেনে নেওয়ার জন্য যে কোনো মানে সুষ্ঠু এবং শান্তিপূর্ণ পদক্ষেপকে আমরা স্বাগত জানাবো। অবশ্যই, এবং সাধারণ মানুষ হিসেবে আমরাও চাই নির্বাচনটি রক্তপাতহীন হবে এবং সুষ্ঠু নির্বাচন হবে, সেই প্রত্যাশা রাখতে চাই। মনিরা শারমিন, অনেক ধন্যবাদ যুক্ত হয়েছেন। আগামীতে আবারও রাজনীতির অন্য বিষয় নিয়ে আপনার সাথে আলোচনা হবে।